যেখানে আছি সেখানে শুধু শাড়ি আর শাড়ি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি করটিয়া হাট থেকে। আজকে আমরা চলে আসছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া হাটে। তার থেকে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হচ্ছে লৌহজং নদী, যেটা উৎপত্তি অনেক আগে, প্রায় 200 বছর আগের এই পুরাতন হাটটি আজকে তুলে ধরবো আজকের ভিডিওতে। তো আমি এখন আছি লৌহজং নদীর ব্রিজের উপরে, আর এখন যাবো আমি সেই করটিয়া হাটে। চলুন যাওয়া যাক। 4 লেনের এই সুপ্রশস্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উত্তরবঙ্গের সাথে রাজধানী শহরের যোগাযোগ নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া হাটে যেতে হলে বাস থেকে নামতে হবে করটিয়া বাস স্ট্যান্ডে। দুপুর 11টার দিকে হাটে একটা অটোতে রিক্সাতে করে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। দূরত্ব 1 কিলোমিটার, আর রিক্সা ভাড়া মাত্র 10 টাকা। আজ আমার সঙ্গে কেউ নেই, আমি একাই যাচ্ছি এই হাটে। প্রতি মঙ্গলবার সকাল 10টায় শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টানা চলে এই হাট। আজ হাটের প্রথম দিন, মঙ্গলবার, তাই দূর দূরান্ত থেকে মালামাল নিয়ে ফিরছেন হাট থেকে। খুব অল্প সময়ের মধ্যে চলে এলাম এই হাটের একেবারে কাছে। একে বেঁকে বয়ে চলা এই লৌহজং নদীর তীরে প্রায় 200 বছর আগেই এই হাটটি গোড়াপত্তন হয়। কেউ কেউ দাবি করে 100 বছর আগে ব্রিটিশ আমলের করটিয়ার জমিদার পরিবার এই হাটের গোড়াপত্তন করেন। হাটের প্রতিষ্ঠানকাল নিয়ে মতান্ত থাকলেও এর ঐতিহ্য প্রশ্নাধীন। বিশাল এই হাটের কোন দিকে কোন হাটের দোকান তা আমার কিছুই জানা নেই, এরপরও হাঁটা দিলাম। এখন যে দিক দিয়ে হাঁটছি আশপাশে শুধুই বাচ্চাদের জামা কাপড়ের দোকান চোখে পড়ছে। এই হাটের প্রধান আকর্ষণ হলো টাঙ্গাইলের তাঁতের শাড়ি। শাড়ি বেচা কেনার জন্যই নাকি এই এলাকার একটা বিশেষ মার্কেট রয়েছে। ঘুরতে ঘুরতে নিশ্চয় সেদিকেও যাব। একটু এগিয়েই পেয়ে গেলাম সারিবদ্ধ কিছু 4 তলা বিশিষ্ট ভবন। এগুলোর সবগুলো ভবনই মূলত শাড়ির মার্কেট। প্রথম মার্কেটটাতেই ঢুকে পড়লাম আমি। আসলে অজস্র শাড়ির দোকান, একদিক থেকে অন্যদিকে খালি চোখে দেখা যাচ্ছে না। এখানে মাত্র 300 টাকা থেকে শুরু করে 4-5 হাজার টাকা দামের শাড়ি পাওয়া যায়। খুব কম দামের শাড়ি কিনতে পাওয়া যায় বলেই সারা দেশের ব্যবসায়ীরা ছুটে আসেন এই হাটে। এমনকি ভারত থেকেও ব্যবসায়ীরা আসে এখানে কাপড় কিনতে। ব্যবসায়ীদের থাকা খাওয়া ব্যবস্থা আছে এই হাট। করটিয়া হাটে জামদানি, বেনারসি, কাতান সহ বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়। এখানে মূলত পাইকারি বেচা কেনা হয়, তবে কেউ খুচরা নিতে চাইলেও নিতে পারবে সেই পাইকারি মূল্যেই। এই হাটে টাঙ্গাইলের পাশাপাশি ঢাকার ইসলামপুর, নরসিংদীর বাবুরহাট, সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়তপুর থেকে শাড়ি আসে।
করটিয়া হাটে নিম্ন থেকে মাঝারি দামের শাড়ি বেশি বেচাকেনা হয়। এই হাটটি এত বড় যে একদিনে কভার করা সম্ভব না। এত বড় একটি হাট, মানে কি বলবো, যেদিকে যাই এত বড় একটি হাট, দুই দিনে ঘোরা সম্ভব কিনা এটাই বোধগম্য নয় আমার। সম্ভবত 3 দিন হলে হাটটি পুরোটা ঘোরা সম্ভব। এত বড় একটা হাট, মানে এত রাস্তাঘাট এখানে, মানে রাস্তা ভুলে যাওয়ার মতো একটা অবস্থা। যাই হোক, এই হাটটি যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার। প্রায় 200 বিঘার জমির উপর 200 বছরের পুরনো দাবি করা হলেও অনেকেই বলছেন 1947 সালে দেশভাগের আগে টাঙ্গাইলের শাড়ির মূল বাজারটি বসত কলকাতায়। দেশভাগের পর টাঙ্গাইলের শাড়ির প্রধান হাট ছিল বাজিতপুরে। সেখানে শুধু দেশি পাইকাররা নয়, ভারত ও ইংল্যান্ড থেকেও শাড়ি কিনতে আসতেন ক্রেতারা। টাঙ্গাইলের শাড়ির এমন চাহিদা দেখে আর দেশ বিদেশের এরকম ক্রেতাদের আগমন দেখে টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া জমিদার পরিবার একটি হাটের প্রয়োজনীয়তা অনুভব করেন। এখন যেখানে আছি সেখানে শুধু শাড়ি আর শাড়ি দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণ শাড়ি। বেচা বিক্রি কিরকম মুরব্বী? বেচা বিক্রি কম, ঈদের আগ মুহূর্তে, তারপরে বেচা কিনি কম। কত সর্বনিম্ন কত থেকে শুরু আছে শাড়ি? 1000 পিস। কয় পিস একসাথে নিতে হয় পাইকারি নিলে? 4 পিস নিতে হয় একসাথে। বন্যে পরিবারের সদস্য ওয়াজেদ আলী খান বন্যে ওরফে চান মিয়া করটিয়ার বিশাল এলাকা জুড়ে হাট নির্মাণ করেন। সে সময় নিয়মিত বসত এই হাট। প্রতিষ্ঠার শুরুতে পাট ও গবাদি পশুর জন্য বিখ্যাত হতে শুরু করে এই হাট। পরবর্তী সময়ে টাঙ্গাইলের শাড়ির জন্য জনপ্রিয় হয়ে ওঠে। আসার সময় যেই লৌহজং নদীটি দেখলাম সেটা ছিল তখনকার সময়ে নদী বন্দর। বেচা বিক্রি নাই ঈদের সামনে, তারপরে বেচা বিক্রি নাই। ফাঁকা, মানে সর্বনিম্ন কত থেকে শাড়ি আছে আপনার কাছে? আমার কাছে সর্বনিম্ন আছে 550 টাকা পিস। 550 টাকা পিস। একসাথে কয়টা নিতে হয় পাইকারি নিলে? 6টা নিতে হবে। 6টা নিতে। আর সর্বোচ্চ আছে হলো আপনার 700 টাকা পিস। আচ্ছা, ঈদ হিসেবে বেচা কি একটু কম? একবারে কম? একবারেই কম। বেচা বিক্রি নাই। সময় এক পিড়ি নেয়, নাও নেয়। কত বছরের পুরনো এই হাট? কত বছরের পুরনো? 10-15 বছর না 200 বছর? হাট পুরনো কইছি, কত বছর ধরে হাট বসে এখানে? কত বছর ধরে? মুরব্বি কর পাবো না। আমরা তো শুনছি 200 বছরের পুরনো হাট এটা।
কাপড়ের যে ব্যবসা মানে কি করে খামু, কাপড়ের ব্যবসা করেই খাই, কিন্তু বেচা কেনা হয় না তো, যা হয় এতে খালি ঋণ হয়, মানে খরচ খরচ ওঠে না। আগে তো শুনতাম যে বাইরের দেশ থেকেও কাপড় নিতে আসতো, এখন নাই। এখনো নেয় কিন্তু কাপড় জন্মে বেশি, কাপড় কাপড় মাসে পরে খুব তোর একদম ভয় হলো খায় 50 পিস, পরে হলো খায় 10-12 পরে খুব খালি 3 পিস, খালি 3 পিস। তাহলে আপনার কাছে সর্বনিম্ন কত থেকে শুরু আছে শাড়ি? আমার কাছে সর্বনিম্ন আছে 400 টাকা পিস। 400 টাকা পিস। একসাথে কয়টা নিতে হবে? হ্যাঁ, মানে কয় পিস নিতে হবে পাইকারি নিলে? 6 পিস। 6 পিস। আর সর্বোচ্চ? সর্বোচ্চ 650, 600। 650। আমার কাছে যে কাপড় থেকে কাপড় আমি বলতে 450 টাকা যে বললেন এটা কোনটা একটু দেখাবেন? 650, 600, এই যে 650, 600। 600 650 না? এগুলো তো মনে হয় অনলাইন শাড়ি। আসসালামু আলাইকুম। বেচা বিক্রি কিরকম ভাই? মাসাল্লাহ মোটামুটি ভালো। এখন এক্সক্লুসিভ কালেকশন আছে, জামদানি কোয়ালিটি কালেকশনটা, নিউ কালেকশন। মোটামুটি তার কাস্টমারের প্রতি চাহিদা বেশি, কাউন্টগুলো অনেক ভালো। দাম কিরকম এটা? প্রাইস পড়ে 1550 টাকা। 1550। আপনার কাছে সবচেয়ে দামি শাড়ি কোনটা? সবচেয়ে দামি শাড়ি যে এটা, যেটা 1550 টাকা, এটা 1050 টাকা। ব্যবসা মোটামুটি চলছে না? সপ্তাহে কয়দিন একটা না হাট বসে? এখানে সপ্তাহে আমরা হোলসেল করি মঙ্গলবার, সপ্তাহে একদিন, আর খুচরা হয়। খুচরা বাকি 2 দিন। হ্যাঁ, আর আমাদের হোলসেল একদিন হয়। হোলসেল হলো মঙ্গলবার। ঠিক আছে। সেই লৌহজং নদী হারিয়ে গেলেও এখনও টিকে আছে শাড়ির হাট। কালের বিবর্তনে এই হাটের প্রয়োজনীয়তা একটিও কমেনি। এই হাটে 300 টাকা থেকে শুরু করে 2000 টাকা দামের 3 পিসও বিক্রি হয়ে থাকে। নামি দামি কোম্পানির 3 পিসগুলোই আনা হয় এই করটিয়া হাটে। থ্রি পিসের মার্কেটের লোকদের সাথে কথা বলে জানতে পারলাম সবগুলো 3 পিস আসে নরসিংদীর বাবুরহাট থেকে। যেদিকেই চোখ যায় শুধু শাড়ি আর শাড়ি, শাড়ির এখন হারিয়ে গেছে বাজারে। দেখানোর চেষ্টা করছি এখানকার শাড়ির বাজারগুলো এবং এইখানকার ঐতিহ্যবাহী এই করটিয়া হাটটি। দেখুন নতুন সবচেয়ে ভালো লাগছে ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, জানতে চাইবেন।
আসসালামু আলাইকুম। বেচা বিক্রি কিরকম মুরব্বী? মোটামুটি মোটামুটি। আপনার কাছে কি কি আছে? বড় সাইজ। এগুলো কিরকম দাম? এটা হলো পাইকারি দাম, পেটি হইলো 1600, এটা পেটি 2000, এটা হলো 2200, এটা 2400। মানে পুরা এটা এই না এক ফাইল মানে পিস হিসেবে কিরকম আছে দাম? হ্যাঁ? পিস হিসেবে পিস হিসাবে এই জন্য 230 টাকা। 230 বাচ্চাদের। এই যে লাল সুপুর লাল পড়ি আসল হইলো লেবুগুলো। একসাথে কয় পিস নিতে হয় নিলে? 10টাও নেয়, 5টাও নেয়, 5টা 10টা। একটাও নেয়, যে যেটা বার খাই দিই। আবার এটা 200, এটা 200 টাকা। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের শাড়ি, খুবই সুন্দর চমৎকার শাড়ি। এগুলো 200-250 টাকার মধ্যে বিক্রি হয় এই হাটে। আমার এই যে এইটা হলো রেডি শাড়ি, রেডি এটা দাম 450 টাকা। ব্লাউজ ছায়া লাগাই না একবারে রেডি। মুরবি তো মনে হয় হাটে অনেক দিন ধরে আসেন। হ্যাঁ কত বছরের পুরনো হবো এই হাট? মেলা এই পুরুলিয়ার হাট মানে আমাকে বয়স 75-76, তার আগে তো না আগে। তার আগে থেকে না? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। আপনার কাছে সবচেয়ে কম দামি শাড়ি কত দামের মধ্যে আছে? আমাদের কাছে কম দামি শাড়ি তো এরকম আসলে নাই। আমাদের কম দামি শাড়ি না, সবচেয়ে কম দাম যেটা ওইটা দেখান। এটা আমাদের 650 টাকা। আর সর্বোচ্চ যেটা আছে ওইটা এটা লাভ 800 টাকার মধ্যে না? একসাথে কয় পিস নিতে হয়? 10 পিস, এটা হলো 750। দামের বদলে হইলো যে এটা এগুলো আমাদের মাছ লাই শুকি। বলা বই দেখলা কত করে? 600। আর কোন আন্দাজ পাশে এটা সারা কাপড় 1050 টাকা পিস। এটা লাভ পাই না। বেচা বিক্রি কিরকম যাইতেছে এখন? আচ্ছা খুব কম ভাই। খুবই কম। ঈদ ছোট ঈদে কি আর চেয়ে বেশি গেছে? ছোট ঈদে আরো বেশি গেছে। এমনি বেচা কিনা খুবই কম ভাই। বেচা কিনা একদমই নাই। সবাই কোরবানি নিয়ে ব্যস্ত। আপনার কোনো হয় না সবাই ব্যস্ত। ঈদ এসে করছে তারপরে বেচা বিক্রি নাই। আসসালামু আলাইকুম। কি কি শাড়ি আছে আপনার কাছে? সুতি শাড়ি সব সুতি। দাম কিরকম? সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন কত দামের শাড়ি আছে? সর্বনিম্ন 400 টাকা দামে 400। 400 পিস কয়টা নিতে হয় একসাথে নিলে? 10 পিস পাইকারি। মঙ্গলবারে দিন পাইকারি বেছে আর বাকি দিনগুলোতে কি খুচরা? আমরা তো পাইকারি ছাড়া বেশি না, সবসময় পাইকারি বেছেন না?
তাহলে কোনটা 400 বা 450 মতো দেখালেন বললেন? এটা 400 কিছু কম। বেচা বিক্রি কিরকম? ঈদ হিসেবে বেচা বিক্রি নাই। দেখতে পাচ্ছেন দর্শক, ঈদ চলে আসছে, সম্ভবত 8-9 দিনের মতো বাকি আছে না? 8-9 দিনের মতো বাকি আছে বেচা বিক্রি, কিন্তু এখনো আশা স্বরূপ হয়নি বা হচ্ছে না। ঠিক আছে। আমার ঘুরতে ঘুরতে আমার আরে হেলাইছিলেন কেউ আসেনি কোনো এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট শাড়ি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যবসা কিরকম যাইতেছে ভাই? মোটামুটি। গত ঈদের তুলনায় কি কম? কম। প্রিন্ট শাড়ির কি অবস্থা, দাম কিরকম যাইতেছে? কোনটা কিরকম একটু যদি বলতেন। 620, 470। একসাথে কয় পিস নিতে হয়? 25 টাকা এক বান্ডিল। আপনাদের এখানে কোন কোন জায়গা থেকে লোক আসে শাড়ি কিনতে? নরসিংদী বাবুর হাট থেকে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে শুধু প্রিন্ট শাড়ি না? কিরকম দাম এগুলা? আছে 610 টাকা, সর্বনিম্ন কোনটা? সর্বনিম্ন আছে 580 টাকা। 580 টাকা। ডিজিটাল এগুলো খুব ভালো হবে। আমাদের কাপড় উন্নত মানের কাপড়, খুব ভালো মানের কাপড়, আমরা নিজস্ব প্রোডাক্ট। বেচা বিক্রি কিরকম যাইতেছে ঈদ উপলক্ষে? এগুলো আসলে যেরকম আশা শুরু বেচা কেনা হচ্ছে না, যেরকম যাওয়ার কথা আসলে ওরকম হচ্ছে না। সেখানে একটু কমই, কিন্তু আসলে সামনে কি পরিস্থিতি হয় দেখার বিষয়। যেহেতু আরো 10 দিন সময় আছে হাতে। ঠিক আছে। এখানে এসে জানতে পারলাম এখানকার যেমন শাড়ির বিখ্যাত, তেমনই এখানকার দই চিরাও বিখ্যাত। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, এরকম অসংখ্য কিছু দোকান রয়েছে এখানে দই চিরার, যেগুলো দাম এবং খুব সাশ্রয়ী, সেই সাথে এগুলো খুব সুস্বাদু।
টাঙ্গাইলের শাড়ির পাশাপাশি টাঙ্গাইলের দই চিরা এবং পোড়াবাড়ির চমচম সাথে মিষ্টান্ন কিন্তু বেশ খ্যাতি অর্জন করেছে খুব অল্প সময়ের মধ্যে। রসমালাই কিরকম করে বেশি? এই রসমালাই টাঙ্গাইল আসবো আর মিষ্টান্ন খাবো না সেটা হয় না, তাই এখানে নিয়েছি 1 প্লেট রসমালাই। এটার দাম পড়েছে 50 টাকা। আপনারা আসলে এখানে অবশ্যই ট্রাই করবেন। এখানে যারা হাটে আসে তারা কিন্তু এগুলো খেয়ে থাকে। খুবই সুস্বাদু। এখানে আসলে অবশ্যই আপনারা এই মায়ের বুয়া 2 ভাই মিষ্টান্ন ভান্ডার থেকে এই রসমালাইটা অন্তত দই আছে, চিরা আছে, এগুলো ট্রাই করতে পারেন। এরপর যেখানে ঢুকলাম সেখানে শুধু লুঙ্গি আর গামছা দেখতে পেলাম, যেগুলো বেশ কম দামে বিক্রি হচ্ছে এই হাটে। এখন যে দিকটা আছি সেদিকটাতে শুধু ছেলেদের এবং বাচ্চাদের কাপড় চোপড় বিক্রি করা হয়। ছেলেদের শার্ট 1 থেকে 150 টাকা অথবা 200 টাকা পর্যন্ত হয়ে থাকে। পাইকাররা এখান থেকেই শার্ট প্যান্ট কিনে নিয়ে যায়। আর বাচ্চাদের কাপড় চোপড়ও একদম স্বল্প মূল্যেই পাওয়া যায়। খোলা আকাশের নিচে চান্দুয়া টানিয়ে এই হাট বসে থাকে।
দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। রাস্তা দিয়ে যাবার সময় দেখলাম দুই পাশেই হাটের জমে উঠেছে। এই হাটের যত সময় বাড়ে জমজমাটও ততটাই বৃদ্ধি পায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তারপরও যেন এই হাট তার জৌলুস হারায় না, বরং পরিপূর্ণতা লাভ করে। কেউ মাল নিয়ে বাড়ি ফিরছে, আবার কেউ মাল নিয়ে মার্কেটে যাচ্ছে। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো হাটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। বেচা বিক্রি কিরকম মুরব্বী? বেচা বিক্রি কিরকম? বেচা বিক্রি তো খুব একটা সন্তোষজনক না, আগের ঈদের থেকে কম। আগের চেয়ে কম। লুঙ্গির দাম কিরকম যাইতেছে? রঙিন দামও বর্তমানে আপাতত বাড়তি না, কমই। কোনটা কিরকম যদি একটু হাতে দেখায় বলতেন, কোনটা কিরকম যদি বলতেন? এটা হলো 2400, সেঞ্চুরি 2800, অ্যাপেক্স আছে কয় পিসে? 2800, কয় পিসে? থান 4টায়, চারটায় না? সোনার মদিনা আছে 2400, কাশ্মীরি আছে 2400 টাকা থান। এরকম রেটে অনেক মাল আছে, সব দামি দামি, সব দামের মাধ্যমে আলাদা, সব দামি দামি। তবে বেচা কিনি কম। বেচা কিনে কম। ঈদের যে বেচা কিনি সেটা হইতেছে না, এটা নর্মালের চেয়েও কম কম যাইতেছে। বেচা কিনি। আর তো 9-10 দিন আছে, দেখা যাক কি হয়। আছে যে কয়দিন আছে তাতে বেচা কিনি আর হবে বলে মনে হয় মনে হয় না। না। বেচা কিনির লক্ষণ খুবই খারাপ। আমি 52 বছরের ভিতরে এত খারাপ বেচা কিনি আর দেখিনি। আপনি 52 বছর ধরে ব্যবসা করেন? জি। এর মধ্যে এবারই সবচেয়ে খারাপ। এবার সবচেয়ে খারাপ বেচা কিনি।